গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আর নিউ ব্লগ। আজকে সকালটা ভীষণ ঠান্ডা। দিল্লিতে যত দিন যাচ্ছে ঠান্ডা বাড়ছে, আর এবছর তো আমার প্রথম দিল্লির ঠান্ডায়। তো আমি ভীষণ এক্সাইটেড, তার সাথে সাথে একটু ভয়েও আছি, কারণ আমার যেমন গরমে প্রবলেম তেমনই ঠান্ডায়। এটা আশা করি আমার একার নয়, সবারই একই অবস্থা। তো এই ঠান্ডায় গরম গরম চা, আহা। ওটা গরম বাবা, ঠান্ডা হচ্ছে ওটা। অবস্থা দেখছো? আমাদের সাথে সাথে প্রিয়ানেরও ঠান্ডা বোধ এতটা বেড়ে গেছে যে ও এখন চা চাইছে। এই গরম গরম চায়ের কাপ গরম। বেশ কিছু মাস আগে এই গরম চায়ের কাপে একবার হাত চুবিয়ে দিয়েছিল, তারপর থেকে চায়ের কাপের সামনেও আসে না। বাট এই ঠান্ডা পড়াতে এখন দেখি আবারও চা 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 শুরু করেছে। যাই হোক, এখানটাতে আমি আর প্রীতম করছি ব্রেকফাস্ট। এটাকে এরকম ভাবে নিয়ে চায়ে চুবিয়ে খাবার মজাই আলাদা। আমি যদিও চা খাই না, বাট আজকে এতটাই ঠান্ডা যে চা খেতে বাধ্য হচ্ছি, তাই চায়ে একটু চিনি কম দিয়েছি। আর সেই জন্য প্রীতমের আর মুখে চাটা কিছুতেই উঠছে না। আমরা এখনো ব্রেকফাস্ট টেবিল থেকে উঠিনি, কিন্তু প্রিয়ানের কাজ ঠিক চোখে পড়ে গেছে। দৌড়ে গেল ঝাড়ুটা নিতে, আর এখন এটা দেখেই প্রীতম গেল খেপে। সকাল সকাল ঘর বসে রাখো রেখে দাও, রাখো। যেই জিনিসগুলো প্রিয়ানকে মানা করা হবে সেই জিনিসগুলো বেশি করে আরো করবে। এটাই হয়তো এই বয়সে হয়ে থাকে। আর এই সময় কোনো ব্যাঘাত ঘটানো যাবে না, সেটা খাওয়া হোক কি ঘোরা হোক কি কার্টুন দেখা হোক। ওর কাজের সময় মনোযোগ সহকারে শুধুই কাজ। তো ওকে ওদিকটাতে একটু হালকা ডিম সেদ্ধ খাইয়ে দিয়েছিলাম, আর কিছু বেশি খায়নি। তো এখানটাতে আমি বসিয়েছি সুজি। তো সুজিটা হয়ে গেলে পরেই প্রিয়ানকে করিয়ে দেবো একবারে ব্রেকফাস্ট প্লাস লাঞ্চ, কারণ ঘুম থেকে উঠেছি বেশ অনেকটাই দেরিতে। আসলে বাইরে এখন কুয়াশা এতটাই বেশি থাকে যে বোঝাই যায় না ঘড়ি না দেখলে যে টাইম কটা হয়েছে। আর প্রীতমের এখন এদিক নাগাদ নাইট শিফট চলছে, তাই ওর ঘরে পৌঁছতে পৌঁছতে ভোর 4টে, তারপরে আমাদের ঘুমোতে ঘুমোতে এমনিও সকালই হয়ে যায়। তাই আর এদিকে ব্রেকফাস্টটা ঠিক করা হয়ে ওঠে না। বাবা তুমি যতই করো নিচেই লাগবে। এদিকে ছেলেকে একটু জল দিয়ে দেখছি প্রীতম অনেকক্ষণ ধরে আয়নাটার সাথে কিছু একটা মাপঝোঁক করছে, আর আমাকে বলছে আয়নাটা আরেকটু নিচে লাগালে ভালো হতো। আসলে আয়নাটা লাগানো হয়েছিল শুধু ফেসের হিসেব করে। এবার যখন আমরা দূর থেকেও দেখছি না কেন, পা থেকে মাথা পর্যন্ত পুরো ফুল গেটআপটা দেখাটা হয়ে উঠছে না। তাই আমরা বলাবলি করছিলাম এরপরে আবার ওইটাকে একটু নিচেই লাগিয়ে দেব। বাজছে প্রায় দুপুর 2টোর মতন, আর আমার এখন স্নান দান করে পুজো দেওয়াও কমপ্লিট। আমার এই টিভির ক্যাবিনেটটাকে ঠাকুর আসন বানিয়ে বেশ ভালোই হয়েছে। টিভি তো আর এখানে আনছি না, তো এই জায়গাটা ভালোই ইউটিলাইজ হচ্ছে। আর এই প্রিয়ানকে এখন আবারও সুজি খাওয়াতে বসেছি, কারণ বলেছিলাম আজকে ব্রেকফাস্ট প্লাস লাঞ্চ দুটোই সুজি দিয়ে। অন্যান্য কোনো খাবারই খুব একটা ভালো খায় না, তাই জন্য এই সুজিটাই ওকে ম্যাক্সিমাম আমি করে দিই। আর প্রীতমকে এখানে বলেছি ছেলে যে বাকি সুজিটা রেখেছে সেটা একটু খেয়ে নিতে। প্রতিদিন প্রসাদ রাখে আমার জন্য, আজকে পাপা বাড়িতে আছে তাই পাপাকেই বললাম এই ছেলের প্রসাদটা খেয়ে নাও। তো যাই হোক, এরপরে প্রীতমও রেডি হবে, ও বেরিয়ে যাবে অফিসের জন্য। তো এখন একটু পাপা বেটু টাইম চলছে। আর এই যে কাপড়টা দিয়ে প্রিয়ান এখন খেলছে, এটা দিয়ে ও পাপার সাথে টুকি খেলে। এবার এই কাপড়টা কিন্তু আমি দেখিয়েছিলাম যেদিন ওদলাবাড়ি থেকে আমি রওনা দিয়েছিলাম, সেদিন বাবা এটা বের করে দিয়েছিল। এটা হলো অমৃতসরে বাবা মা যখন গোল্ডেন টেম্পল গেছিলো সেখান থেকে কিনে এনেছিল। আর এবার আসার সময় আমরা যেহেতু বাইকে করে বাড়ি ফিরছিলাম, তাই এটা দিয়েই ওকে পেঁচিয়ে নিয়ে এসেছি। তো তখন থেকে কিন্তু প্রিয়ানের এই কাপড়টা সবসময় ওর সাথেই থাকে, এবং এটা ওর জানি না কেন ভীষণ প্রিয়। কমপ্লিট, স্নান দান করে পুজো কমপ্লিট, পপুকে খাওয়ানো ডান। প্রীতমের আজকে বিকেল বেলায় শিফট, তো এখন বানাবো লাঞ্চ। লাঞ্চে আজকে হবে ডিমের অমলেট করে ঝোল, অনেকদিন পর। আচ্ছা, আমরা পায়েস বানাবো না? পায়েস কবে থেকে নলেন গুড়টা পড়ে আছে? কালকে আমি নিয়ে এসে পাস বা আজকে তোমাকে যে বালপত্র দিয়েছি তুমি রাত্রেবেলা বানিও, তাই না? একা একা পপুকে যে না পায়েসের সামনে দাঁড়িয়ে থাকতে লাগে, দুধ কখনই উতলে যাবে, হয় না। তুমি যখন থাকবে তখনই বানাতে লাগবে। যাই হোক, আমি আগে রান্নাটা করি। এই লোহার কড়াইটাতে না রান্না করতে খুব সুবিধে হয়। ছোট তো, অল্প তেলেও হয়ে যায়, আর দ্বিতীয়ত করতেও সুবিধা হয়। কিন্তু এত এই যে হ্যান্ডেল না থাকাতে, হ্যান্ডেলগুলো ওই ননস্টিকের না হওয়াতে ধরতে একটু অসুবিধা হয়। এইটা
এই কড়াইটা কালো হয়ে যায়, অনেকেই ভাববে যে এত নোংরা কড়াই কেন, কিন্তু লোহার কড়াই এরকম কালোই হয়, এটা আমরাও জানতাম না, এটা আনার পরে দেখলাম লোহার কড়াই একটু কালো। ভাতটা জাস্ট নামিয়েছি, সিমরান গেল একটু আন্টির জন্য ওষুধ আনতে, তো আমাকে বললো আন্টির কাছে এসে একটু বসতে। আন্টির এখন যখন তখন মাথা ঘুরছে, তো আন্টিকে একদমই একা রাখা এখন সেফ না। তো শিফা আফসা দুজনেই যেহেতু চলে গেছে অফিস, তো আমি ওই ডিমের তরকারিটা সব রেডি করে রেখে এখন আসলাম আন্টির কাছে। সিমরান এলে পরে আবার গিয়ে বাকি রান্নাটা বসাবো। मिल गया दवाई? चलो अभी आंटी को हैंड ओवर देके जा रहे हैं हम। नहीं खाना बनाएंगे, प्रीतम को थोड़ा सा छोड़ कर आंटी से पूछो ना। हाँ शाम को जाएंगे, नाइट शिफ्ट है आज। यस तुम आती हो तो उनका नाइट शिफ्ट स्टार्ट हो जाता है। पता होता है ना कि हाँ शाइनी को देखने के लिए अभी है सिमरन, इसलिए चलो हम खाना बना लेते हैं। 10 মিনিটের জন্য একটু প্রীতমকে বলেছিলাম যে দেখো একটু এটা নাড়তে থাকো, ছেলের চিৎকার, তার মধ্যে ছেলে 10 বার বোধহয় ওই ঘর এই ঘর ঘুরে এলো, তারপরে আমি নিজে মানে সামলাতে হলাম, বোঝা যায় যে কত অসুবিধা। কি একবার বলো দেখি, তাকি বলো বলো। বললাম যখন নিজেকে সামলাতে তখন বুঝতে হয় যে কত অসুবিধা বাচ্চাকে, মানে হয়রানি করে দিল। আমি ওই ঘর থেকে শুনতে পাচ্ছি যে জিনিসটা প্রীতম মানে পকো আমার সাথে করে, ওই জিনিসটা প্রীতমের সাথে করছে। একটা কথা সত্যি যে বাইরে চাকরিও করলাম আর ঘরের এই যে বাচ্চা সামলানোর কাজটাও করছি, দুটোর মধ্যে মানে হিউজ ডিফারেন্স। যারা দুটো করেছে না তারাই একমাত্র এটার পার্থক্য বুঝতে পারবে, আদারওয়াইজ এটা বোঝা খুব ডিফিকাল্ট যে দুটোর মধ্যে মানে একটা যে বিশাল বড় সব দিক থেকেই যে পার্থক্য। সত্যি কথা, আগে মনে হতো যে অফিসে এতটা টাইম দিতে হয়, বাড়িতে এসে তারপরে অনেকটা যেন রিল্যাক্স ফিল হয় বা কিছু, সিঙ্গেল অবস্থায় আলাদা, বাট মা হওয়ার পরে একটা বাচ্চা থাকার পরে সেই জিনিসটা পুরোটা ঘুরে যায়। এখন মনে হয় যেন অফিসের 9 ঘন্টা কেন 14 ঘন্টা কাজটাও যেন অনেকটা রিল্যাক্সিং ছিল এই তুলনায়। ভালো লাগাও আছে অবশ্যই এটার মধ্যে, এটা নিজের। অফিসে যাই কাজ করতাম না কেন মাস গেলে শুধু স্যালারিটাই আসতো, বাকি টোটালটাই ছিল অন্যের জন্য। আর এটা যাই কিছু করছি না কেন, যতই হেডেক থাকুক যতই কষ্ট থাকুক পুরোটাই নিজের, এইটা একটা ভালো লাগার ব্যাপার। আজকে একটা নতুন জিনিস আমি জানলাম দেখলাম, যেটা হলো সিমরান পুরো প্রফেশনাল, মানে যেরকমভাবে ডক্টররা সিরিঞ্জ পুশ করে না সেরকমভাবে আন্টিকে পুশ করলো। আমাকে ডেকেছিল যে আন্টিকে একটু হাতটা ধরার জন্য, ধরলাম। আমার নিজের ভয় লাগছে কারণ ইঞ্জেকশনে আমার ছোটোবেলার থেকে প্রচণ্ড ভয়, ভ্যাকসিনের টাইম আসলে পরে গায়ে জ্বর চলে আসতো। और देना है क्या सिमरन? 2 और देना है तो मैं 1 कैप्चर करूंगी उसका। देखो 1 इंजेक्शन आंटी बोल रही है अभी और 2 दे रही हो। ये तो हमको पता ही नहीं था कि डॉक्टर मेरे साथ रहती है, अभी कभी भी कोई ज़रूरत पड़े तो। अरे वाह वाह, सर्वगुणी संपन्ना नारी, सच में। काल के खुशी के जेरकम भावे रुको, हाँ तो नहीं होगा, रुको इसका वीडियो नहीं करेंगे। डॉक्टर नहीं, मेरा डॉक्टर नहीं। अरे सिमरन अभी से अगर मुझे कभी लगाना होगा तो हम तुम ही से लगाएंगे, ना करे कि ज़रूरत पड़े इसका। এই এখানটাতে ডিমের অমলেটের ঝোল মাখা মাখা আর কি, ঝোল না, ডান, রেডি। চল চল চল, আজকে ওয়েদারটা একটু দেখাই। বোঝা যাচ্ছে না ক্যামেরাতে, অনেক বেশি ক্লিয়ার আসে, পুরো ফগি একটা ওয়েদার। সামনে বিল্ডিংটার মধ্যে মনে হচ্ছে সামনে ধোঁয়াশা একদম পুরো। মনোজ ভাই আমাদের গেট লাগিয়ে দিচ্ছে, আর আমি এখন বেরোচ্ছি একটু শশা কিনতে। অনেকদিন ধরে শশা আনা হয় না, দেখিও না খুব একটা বাজারে এখন। তো এখন আমি বেরোলাম স্যালাড খাবো আজকে, শশা নিতে। তো প্রীতম আমার পকো আসছে পেছনে, আমি আগে আগে যাই, ওদের আসতে দেরি হবে, নিয়ে আসাও হয়ে যাবে আমার ততক্ষণে। এই যে এতক্ষণে বেরিয়েছে, প্রায় 10 মিনিট ধরে আমি দাঁড়িয়ে আছি সামনে। পকে পকে খুঁজেই যাচ্ছে, আমাকে পাচ্ছে না। পকে 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 হাত ধর, হাত ধর, আয় চল। পকে এখন আবার দেখছি শশার আকাল, শশাই কোথাও নেই। এই করতে করতে এখানে একটা ঠেলা গাড়িতে পেলাম শশা। গরমের সময় শশাটা অ্যাভেলেবেল থাকে, শীতের সময় দেখি শশা নেই। বিকেল 4টে বেজে গেল, পকো ঘুমিয়েছে, প্রীতম বেরোচ্ছে এখন অফিস। টাটা।
जिसके साथ पोको झगड़ता है उसी के साथ पोको खेलता भी है और यही मजा आता है। আর यही মজা आता है। একেবারে চা না খাওয়া মানুষটা আজকে সকালবেলায় প্রীতমের রিকোয়েস্টে আবার বিকেলবেলায় সিমরানের রিকোয়েস্টে এখন দুবেলা করে প্রায় চা আমাকে খেতে হয়। কি জ্বালা! আর এদিকে সিমরানের সাথে যতটাই পকর ভাব ততটাই শিফার সাথে ঝগড়া। শিফার সাথে ঝগড়া দেখলে মনে হয় শিফা ওর থেকে বড় না, শিফা ওর বন্ধু বা ছোট বোন। जब दे दी उसको। हम लोग क्या खाएंगे? तुम्हारे पहले दे, हम लोग पागल दिख रहे हैं क्या जी तुमको? हमको ही दो। चुप चुप, मुट्ठी आ जाएगी। अबे मुट्ठी आएगी, उठक पटक देगी तब सब समझ में आएगा। फिर चप्पल निकलवा देगी। अब प्यार मत करो, अब बदल गए। मुट्ठी का नाम है तो बदल गए। डर गया पोको।